সেদিন সকালে এতটা তাড়াহুড়ো করছিলাম যে সকাল সকাল বর আমাকে তাড়াহুড়ো করতে দেখে নিজেই চা বানাতে চলে গেছে। আর তাড়াহুড়ো করার কারণ হলো সেদিন ছিল সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই তো সকাল সকাল স্নান সেরে অঞ্জলি দিতে যাওয়া, তাই না? বিয়ের আগের ব্যাপার আর বিয়ের পরে অনেক তফাৎ। বিয়ের আগে যেমন রেডি হয়েই বেরিয়ে পড়তাম, এখন তো তা নয়। এখন সংসারের কাজবাজ আছে, নিজের ঘরের পুজো আছে, সেটা সেরে তারপর বেরোতে হবে। তাই সব কাজ সেরে চলে আসলাম দিদিদের বাড়িতে। বর তো দোকানে চলে গেছে আর আমি চলে এসেছি এই দিদিদের বাড়িতে। আর এসেই দেখছি ঠাকুরমশাই চলে এসেছে, মানে একদম ঠিক টাইমে এসেছি। এই দিদির বাড়ি আমার বাড়ির পাশেই, তাই তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। আর এসেই দেখছি সুন্দর সবকিছু রেডি করে ফেলেছে, ঘরভর্তি স্টুডেন্টরা বসে আছে, তাই আমিও চলে আসলাম। এখানে বসে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। এদিকে পুজো তো আরম্ভ হয়ে গেছে, আর এখানে একটা বাচ্চাকে দেখছি কি সুন্দর এসে প্রণাম করলো। এই কদিন ধরে অনেক ভিডিও জমে গেছে, তাই একটু লেটেই শেয়ার হচ্ছে সব ভিডিওগুলো আমার। সবাই তো পুজোর দিকে মনোযোগ দিয়ে বসে আছে, আর এখন হচ্ছে অঞ্জলি। তো অঞ্জলিটা দিয়ে দেব, আর আজকে দুজনের হাতে খড়ি হবে। তো এই যে পাশে দিদিটা বসে আছে, সেই দিদির মেয়ের আর পেছনের একজনের। এদিকে তো পুজো শেষ হয়ে গেল, আর পুজো কমপ্লিট করে তারপরে আমরা সবাই বাইরে চলে আসলাম। আর বাইরে এসে তো যা দেখলাম তা তো দেখে আমি পুরো অবাক। প্রথমেই তো তোমরা দেখতেই পাচ্ছ, একজন সুন্দর শাড়ি পরেছে হলুদ টুকটুকে, মায়ের পেছনে লুকাচ্ছে। আর তারপরে এই যে এই পুচকি যা ডান্স করলো, আমি তো নিজেই অবাক। যেই গান স্টার্ট করলো ব্যাস ওরা আর মানে ধৈর্য ধরলো না, আর আমার ক্যামেরা অন করতে দেখে ও পুরো ডান্স শুরু করে দিয়েছে। দেখো তোমরা, মিউজিক অ্যাড করলে ভালো হতো, কিন্তু অ্যাড করতে পারবো না, কপিরাইট দিয়ে দেবে। তাই এমনি তোমরা দেখে নাও। আর তার সাথে সাথে এখানে সবাই গল্প করছিলাম, তারপর আমি বাড়ি চলে আসলাম, কারণ বর বাড়ি চলে এসেছে। আর এসেই ও বলছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে ওকে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিলাম। একজন দিদি ভাই জিজ্ঞেস করেছে বাংলাদেশ থেকে এই ডালিয়া কি। ডালিয়া হচ্ছে গম থেকে তৈরি হয়, আমরা মাঝে মাঝেই মুগ ডাল দিয়ে বানিয়ে খাই ডালিয়া। আজ ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, আর এই হোয়াইটের মধ্যে ব্লুটা কি ভালো লাগছে, তাই না? আর এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট, বরকে খেতে দিয়ে দিলাম, আমিও একটু তার সাথে সাথে খেয়ে নিলাম। আমি একটু খেয়ে নিয়েই তারপরে চলে গেলাম পাশের বাড়ি দিদিতে বাড়িতে। আর বাড়ি থেকে বেরিয়েই দেখছি সবাই সেজে গুজে শাড়ি পরে রেডি, ঘুরতে যাবে ওরা। আর এই যে ছোট ছোট বাচ্চারাও রেডি হয়ে গেছে। আর এসেই দেখছি সবাই প্রসাদ নিচ্ছে, তাই আমিও প্রসাদ নিয়ে নিলাম। আর বরের জন্য একটু প্রসাদ দিদি দিয়ে দিল, তাই বাড়িতে নিয়ে আসলাম। উপরে শুয়ে থাকতে থাকতেই বর বলছে চলো একটু ঘুরে আসি, তাই রেস্ট না নিয়েই বেরিয়ে পড়লাম দুজনেই। যাওয়ার পথে কাকুর বাড়ি পড়ে, তাই ভাবলাম কাকুর বাড়িতে একটু ঢুকে একটু দেখা করি, কিন্তু দেখলাম কাকু কাকিমা নাকি একটু আগেই বেরিয়ে গেছে। তারপর আমরা ওদের সাথে দেখা করলাম, ভাই বোনগুলোর সাথে দেখা করে এখানে পিঠে সব কিছু রেডি হচ্ছে। হয়তো রাতে পিঠে হবে বলছে, রাতে এখানে যেন আসি, কিন্তু আমাদের তো আর আসা হয়নি। বোনের সাথে এদিকে দুই ভাই বোনে একটু খুনসুটি হলো, তারপর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম।